সামনে বিধানসভা ভোট, ঠিক তার আগেই রাজ্যের বেকার যুব সমাজকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যুবসাথী প্রকল্পে মাসিক ভাতা। এই প্রকল্পে রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন ব্লক এবং পুরসভা এলাকায় শুরু হয়েছে আবেদন জমা দেওয়ার হিড়িক। সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে প্রতিদিন দীর্ঘ লাইন চোখে পড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকেও। ব্লক প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি পর্যন্ত শুধু কেশপুর ব্লকে যুবসাথী প্রকল্পে আবেদন জমা পড়েছে মোট 24,399টি। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা পড়েছে 871টি এবং ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করেছেন 25,678 জন। তবে কৃষি ও সেচ সংক্রান্ত প্রকল্পে আবেদন জমা পড়েছে মাত্র একটি, যা প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেশপুরের বিডিও মাসুদ করিম শেখ জানিয়েছেন, আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা হয়নি। যারা আবেদন করতে চেয়েছেন তারা সকলেই সুষ্ঠুভাবে আবেদন জমা দিতে পেরেছেন। প্রশাসনের পক্ষ থেকে ভিড় সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান তিনি। এদিকে এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা যুবসাথী প্রকল্পকে বেকার ভাতা বলে কটাক্ষ করেছেন। তাদের অভিযোগ, চাকরি দিতে ব্যর্থ হয়ে ভোটের আগে ভাতার নামে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অন্যদিকে শাসক দলের নেতারা বিরোধীদের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, যুবসাথী প্রকল্প একদিন লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতোই সফল সামাজিক প্রকল্পে পরিণত হবে এবং এর মাধ্যমে লাখ লাখ বেকার যুবক যুবতী উপকৃত হবেন। ভোটের আগে এই ভাতা রাজনীতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। বাবা ফোন লাগছে।